বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য অক্রুরকে পাঠিয়েছে কংস। অনেক করে মারা গেল না, এখন দেখছেন কৃষ্ণকে কাছে নিয়ে গিয়ে মারবেন। বলো রাধে রাধে। তবে বৈষ্ণবগণ বলছেন আগের চেয়ে এটা ভালো। অন্য লোক কেন মারবে, তার চাইতে স্বয়ং ভগবান যদি নিজে গিয়ে মারে সেটাই ভালো হবে। তাই রথে করে ভগবানকে নিয়ে যাবে। গোপীগণ সেই রথ দেখে বলছেন এবার বৃন্দাবনে অমাবস্যা আসবে। কি আসবে? অমাবস্যা। কেন? অমাবস্যার পিছনে পরিণাম কি? অমাবস্যা কাকে বলে? তিমির আধার, অন্ধকার রাত্রি, তাকে বলা হয় অমাবস্যা। গোপীগণ চোখের জলে বলছেন বৃন্দাবনে অমাবস্যা হবে, আর মথুরা মণ্ডলে পূর্ণিমার চাঁদের উদয় হবে। এবার আমরা হব দুর্ভাগিনী, মথুরা বাসিনী, বিশেষ করে নারী যারা মেয়েরা মথুরা বাসিনীগণ আজ থেকে সৌভাগ্যশালিনী হবেন। তাৎপর্য কি? শ্রীকৃষ্ণ পাওয়া, শ্রীকৃষ্ণকে দর্শন করা, আর শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভ করা, কৃষ্ণ ভক্তির দর্শন পাওয়া, তাকে সৌভাগ্যবান বলা। যেরকম আপনারা শ্রীকৃষ্ণ ভজন হয়তো জানেন না, কিন্তু কীর্তন শ্রবণ করে একটা আনন্দ অনুভূতি পাচ্ছেন, এটা নিশ্চিত। সেটা যদি প্রাপ্ত হন, তাহলে যারা ভজন করে শ্রীকৃষ্ণ ভক্ত দর্শন করেন, তাদের কি হয়? আনন্দ হয় না? তাই মথুরা বাসিনী যে মেয়েরা, যাদের হৃদয়ে ভালোবাসার এক ভাণ্ড লুকিয়ে আছে, যারা এতদিন তার নাম শুনেছে, আজ তারা চক্ষুষ্মান হবে, আজ তারা লেহন করবে, আজ তারা আলিঙ্গন করবে। চাষি চাষ করে, কিন্তু চাষের সময় আনন্দ নেই। যখন ফল বাড়িতে ওঠে আনন্দ হয়। সাধনায় কষ্ট আছে, কারণ একে বলা হয়েছে কৃচ্ছ সাধন। শরীরে, মনে, জীবনে প্রচন্ড কষ্ট, কিন্তু যার জন্য এত কষ্ট, তাকে যদি প্রাপ্তি হওয়া যায়, সকল দুঃখ দূর হয়ে যায়। এই জন্য ব্রজবাসিনীগণ বলছেন বৃন্দাবনের ভাগ্যাকাশে আজ অমানিসার আধার নেমে এলো, কি মথুরা মণ্ডলে পূর্ণ চন্দ্রের উদয় হলো। একদম একদম আমাদের শুধু লেগে থাকতে হবে, লক্ষ্যটা রাখতে হবে, সাধন চালিয়ে যেতে হবে। একদিন না একদিন পূর্ণ চন্দ্রের উদয় হবে। অন্ধকার কোনো সন্দেহ না, কারণ তিনি দয়াময়, কোনো না কোনো কারণে তিনি আসবে।
তাই ব্রজবাসীগণ ঠিকই বলেছিলেন, পূর্ণিমার ভাগ্যা মানে মথুরার ভাগ্যাকাশে পূর্ণিমার চন্দ্র উদয়। তাই হলো রথ যখন মথুরা মণ্ডলে প্রবেশ করলেন ভগবান কৃষ্ণকে নিয়ে, এত ভিড়, রথ আর গেল না, রথ আর যাওয়ার রাস্তা পেলেন না। ভগবান কৃষ্ণ বললেন, অক্রূর এই পর্যন্ত থাক, আমাকে ছেড়ে দাও। আমাকে দর্শন করার ইচ্ছায় যারা গাছে পালায় উঠে পড়েছে, টালি চালের উপরে উঠে পড়েছে, উঁচু জায়গায় উঠে তিল ধারণের জায়গা নেই, শুধু শ্রীকৃষ্ণ আর বলরামজিকে দর্শন করার জন্য এত ভিড় জমেছে। আহা, তারা যেন মনে করল এইবার আমাদের শুভ দিনের বিপদের রাত্রি, দুঃখের রাত্রি, কষ্টের রাত্রি কত কষ্টে কাটাতে হয়, যেন কাটে না, যেন সময় যেতে চায় না। দুঃখের রাত্রি বড় হয়, সুখের রাত্রি ছোট হয়। সুখ না নিতে নিতে, আনন্দ না নিতে নিতে সময় শেষ হয়ে যায়। আজ মথুরা মণ্ডলবাসীর রান্না বন্ধ, কর্ম বন্ধ, সর্বাকর্ষক শ্রী গোবিন্দের এত আকর্ষণ, সব পড়ে থাক, আগে একবার দেখে আসে। সবাই বেরিয়ে এসেছে। ভগবান কৃষ্ণ বললেন, আমি হেঁটে যাব, আমি পায়ে হেঁটে যাব, আর তোমার রথ নিয়ে যাওয়ার লাগবে না। করুণাময় নয় ভগবান? তিনি তো বলতে পারতেন, আমি মাটিতে নামবো না, আমি হাঁটবো না, আমি রথে করে সম্মানের সহিত যাব। ভগবান দেখলে যেন ক্ষুধায় কাতর। এটা কি? দর্শনের ক্ষুধা, আকাঙ্ক্ষা, লেহন করবে। সবাই যেন অপলক নয়নে চেয়ে আছে আমার গোবিন্দ বলে, আমি তাদের দর্শনে। রাধে একটা জিনিস মনে রাখবেন, জীবনের শেষ দিন পর্যন্ত আপনি কি মনের মানুষ পেলে, যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায়? যদি না পান, খুঁজুন, প্রার্থনা করুন। যাকে আলিঙ্গন করা যায়, বাইরে না, রক্ত মাংসের দেহে না, এ তো পুঁজ, এ নোংরা, পচে যায়, দুর্গন্ধ যুক্ত এই চর্ম দিয়ে ঢাকা শরীর, এটা না। অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি, অন্তরে দেখে ভালোবাসা কি? কৃষ্ণ বলছেন, এই প্রীতি, এই প্রেম ত্যাগ করে আমি কোথায় যাব? যারা দেখতে চায় না, যারা আমাকে ভালোবাসে না, কর্ম করছে, কর্ম বড় আমার চেয়ে, তারা আসে না। যারা এসেছে সর্বধর্মান পরিত্যাগ, যারা আমাকে ভালোবাসে তারা কারো বাধা মানে না, কোনো কিছু বাধা হয়ে দাঁড়ালেও মানে না। এসেছে আমার কাছে, তাদের হৃদয় মন্দিরে আমি প্রবেশ করব না।
এই তো ভালোবাসার লোক, এই তো আমার মনের মানুষ। অন্তরভূষণ শ্যাম প্রেম মুনি, হিয়ার ভূষণ প্রেমালিঙ্গ। আলিঙ্গ ভেতরের হিয়া, হিয়া মানে কি অভ্যন্তর, আন্তরিক ভাবে হৃদয় গুহায় তিনি প্রবেশ করবে, তাকে আলিঙ্গন করব, এই আকাঙ্ক্ষায় আজ মথুরা বাস। বলো শিখুন, শিখুন, ভালোবাসতে শিখুন, হারিয়ে যাবেন। যা এতদিন পান না, এ পান্নার চেয়েও দাম বেশি। প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা, তারই নাম প্রেম। আর সে প্রেম এতদিন অনেক করেছেন, কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, একবার কৃষ্ণ প্রেমে ডুবে দেন। পীরিতি ভূষণ প্রতি তনুম কহয়ে দাস গোবিন্দ। পীরিতি ভূষণ প্রতি তনুম কহয়ে দাস গোবিন্দ। নাসার ভূষণ কলঙ্কের হাত, কণ্ঠের ভূষণ কলঙ্কের হাত, নাসার ভূষণ গন্ধ। পীরিতি ভূষণ প্রতি তনুম কহয়ে দাস গোবিন্দ। রিবা চোখের জল শুকোচ্ছে না মথুরাবাসীর, দেখছে কিন্তু আনন্দে কাঁদছে। কি আছে শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে? তিনি কি যুবক বলে তাই কি যুবতীরা কাঁদছে? দেহের আকর্ষণে, রূপের আকর্ষণে? না না, সে যে পরমাত্মা, আমরা যে ক্ষুদ্র জীব আত্মা, তাই আত্মার সঙ্গে মিলনের আনন্দ, আকর্ষণ টানছে। এর জন্য স্বামী ত্যাগ করে চলে যায়। স্বামী, এই অর্থটা যখন এলো একটু শুনে রাখেন। স্বামী মানে পুরুষ নয়, স্বামী মানে গৃহস্বামী, যিনি গৃহের কর্তা, তাকে স্বামী বলা হয়। জগৎ স্বামী, যিনি জগতের কর্তা, তাকে বলা হয় জগৎ স্বামী। তাই এই জগতের স্বামীর পদসেবা করতে করতে কৃষ্ণের কাছে ছুটে চলে গেল স্বামী ত্যাগ করে। সন্তান স্তন পান করছে, তাকে মাটিতে বসিয়ে দিয়ে চলে গেল শ্রীকৃষ্ণের কাছে। এ কোন আকর্ষণ! তাহলে যারা যেতে পারলো না তারা কারা? না, তাদের ওপরে অনেক ময়লা পড়ে গেছে, তাই চুম্বক লোহাকে টানতে পারলো না, ময়লা ধুয়ে গেল। জয় গোবিন্দ
জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল দীন দয়ালি প্রভু দীন কেশব মাধব দীন দয়াল প্রভু দীনের দয়াল কেশব মাধব দীন দয়াল দীনের দয়ালি প্রভু দীন দয়াল কেশব মাধব দীন দয়াল দীনের দয়াল প্রভু দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল দীন দয়ালি প্রভু দীন কেশব মাধব দীন দয়াল প্রভু দীনের দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল শ্যাম সুন্দর কানাইয়ালাল গিরিবর ধারি নন্দ কেশব মাধব শ্যাম সুন্দর কানাইয়ালাল দীন দয়ালি প্রভু দীন দয়াল শ্যাম সুন্দর কানাইয়ালাল দীন দয়াল প্রভু দীনের দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি গোপাল গোবিন্দ হরি গোপাল গোবিন্দ হরি গোপাল आई যমুনা পুলিনি में বনশি বাজাওত যমুনা পুলিনি में বনশি বাজাওত নট বন বেশধারী জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় भगवान श्री कृष्ण की घुम पेछे की प्रेम से बोलो रास्ताय चलो
আজ আর রান্না হবে না। না, আপনারা যেটা ভাবছেন সেটা না। এখানে এখানে দুপুর থেকে হচ্ছে, আর আমি বললেও বন্ধ হবে না। কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মথুরা মণ্ডলে আজকে ঘরের মেয়েরাও পর্যন্ত শাড়ি বদল করে না। যেটা পরে কাজ করছিল ওইটাই পরে, কেউ হয়তো ওই কি বানাচ্ছিল, এটা কি রুটি, হ্যাঁ, সেই রুটি বানাতে বানাতে আটা লেগে আছে, আটা লেগে, হ্যাঁ হতেই পারে তো, হাত ধোয়ার সময় নাই তো, সেটাও আছে। আচ্ছা, একটা জিনিস জানেন কি, যারা রুটি বানান আর কি, দেখবেন এরকম বানিয়ে রুটি খুঁজে পাওয়া যায় না। কোনোদিন হয়েছে? আরে রুটি বানা বেলতে বেলতে রুটি হারিয়ে গেছে কোনোদিন? তার মানে কি, বেলনিতে জড়িয়ে এরকম হাত উঠে গেছে। কোথাও খুঁজে পায় না, সে ভয়ে তখন রাম রাম করছে, নাহলে ভূত এসেছিল। কিন্তু বেলনি যখন না বালো, এইটা বুঝতে পারেনি। হ্যাঁ বলো, ওই ব্রজ মানে মথুরা বাসিনী, হ্যাঁ, মায়েরা রুটি বানাতে বানাতে বেলনিতে রুটি জড়িয়ে চলে এসেছে। মানে এমন ভাবে দাঁড়িয়ে আছে ছবির মতো, চোখও নড়ছে না, শরীর নড়ছে না। মানে এত সুন্দর যে হয় আমরা দেখি না তো, এই জন্য দেখে। এ দৃশ্য দেখলে কার না প্রেম জাগবে বলুন তো? না না, আমার সঙ্গে না, যার জন্য এর রুটির বেলনি কাঠ নিয়ে চলে আসছে, বিভিন্ন কাজে ছিল, সেই শাড়ি পরে, সেই মানে বস্ত্র পরে সবাই গোবিন্দকে দর্শন করছে। গোবিন্দ দেখলেন আমরা যাচ্ছি কোথায়? রাজবাড়ি, কংসের রাজবাড়ি। আমার কে হয়? দাদা, ও গোসাই, কি বাড়ি? মামা বাড়ি। ভাগনা যাচ্ছে মামা বাড়ি। মামাকে, মামার পরিচয় কি? মহা মহা রাজা, ধীরাজ, ত্রিভুবন কম্পমানকারী, সব রাজ্য বিজয়কারী, সর্বশক্তিমান মহারাজা কংস আসিতেছে। সিংহা বাজে না এরকম, রাজা আসিতেছে, সেই মানে হুলিয়া বাজবে, ঢোল বাজবে, সানাই বাজবে, রাজা আসি, সকলে থরথর করে কান। বলো, এই তো ঢুকলেন রাজা। বাবা আমার একবার ঠিক টাইমে ঢুকেছে। বলো কি, সেই যার মামা রাজা, হ্যাঁ, আর তার ভাগনাকে, ভাগনার পরিচয় কি? হট হট হট, কে কে? রাখা। মামা রাজা, ভাগনা হট। আর কি করে? গাছে উঠে বাঁশি বাজায়। এই হলো তার পরিচয়, মেন পরিচয়। মাঝে মধ্যে হাত নাড়ারও একটা
ভাঁড় চিনতে পারে না কোনটা নিজের ভাঁড় কোনটা লোকের ভাঁড়। খাবার পর হাত ধরে ফেলেছে, গোপীরা বলছে তুমি কি করছো? বলে আমি জানি আমার ভাঁড়, তাই তোমার ভাঁড়ে হাত পুরে সে কয়েকবার নিয়ে খাওয়া হয়, কি করব বলো আমি জানি না। সে গোপী বলে এরকম কতদিন চলছে? তুমি সব সময় বলো আমি জানি নিজের ভাঁড়। তো গোপীরা বলে তোমার ভাঁড়ে হাত পুরবে কবে? বলে তাহলে খুলেই বলি, যারা আমার নাম কীর্তন করে, আমাকে দেখবার জন্য জল ফেলে জল আনতে ছল করে যায়, তাদের ভাঁড়গুলো কার? তারা যদি আমার হয়, তাদের মাথার ভাঁড়গুলো কি অন্য লোকের? কবে বুঝবে আমি বুঝতে পারি না। যারা আমায় ভালোবাসে, দেহ মন প্রাণ জীবন যৌবন ধন সম্পদ কিছু সবকিছু সমর্পণ করে দেয়, তাদের আবার আপন পর আছে, আমি ছাড়া আর কে আছে? এই সেই কৃষ্ণ কন্হैया চিন্তা করলেন, মামা যদি রাজা হয়, তার ভাগনার অন্তত একটু সমতা রাখা দরকার। কি আছে এটা? কিসের মালা? এ তো সব বনে জঙ্গলের পাতা টাতা দিয়েও গাচ্ছে। কিন্তু গরিব মানুষ হলেও এখন পুরুষরাও হার পরে না, আছে না? অনেক গলায় হার আছে, হার আছে, এখানে চেন আছে, হ্যাঁ ঘড়ি আছে, আবার 10টা আঙ্গুলে 11টা আংটি আছে। হেসে দিলেন 11টা থাকে না? হ্যাঁ এই তো গ্রহরত্ন একটা, আর একটা পান্না, একটা চুনি। গোসাই আংটি আছে? হ্যাঁ গোসাইরা আংটি পরে সেই সরু সরু জুনের মতো রূপার, একে কি বলে? শুদ্ধি। এই আঙ্গুলে থাকে, এইটাই পরে পুজো পাঠ করতে হয়। এনাদের সে জলে হাত ডুবাইতে হয়, জল মেরে মেরেই চললো সারা জীবন। হ্যাঁ জল মেরে সব কালিমা ধুয়ে দিলেন, মানুষের কল্যাণ করলেন। বলো শ্রী গোবিন্দ মথুরা মন্ডলের রাস্তায় যেতে যেতে চিন্তা করলো, দাদা এমনিতেই রথে চাপিনি, পায়ে হেঁটে যাচ্ছি, তো আমরা যে রাজার কাছে যাব, লোকে যখন জিজ্ঞাসা করবে তোমরা কে, আমরা কি বলবো? বলতে হবে ভাগনা। তা ভাগনা যদি হয় তার রথে যাওয়া উচিত, অন্তত এখানে 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 একটু অলংকার থাকা উচিত, রাজ মুকুট থাকা উচিত, আর রাজার মতো পোশাক পরিচ্ছদ থাকা উচিত। কিসের মালা? এই বন ফুলের মালা, তাতে এখনো মৌমাছি উড়ে বেড়াচ্ছে মধু খাওয়ার জন্য, বন 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 করে। বৈষ্ণবগণ বলে ফুলের মধু নয়, সারা শরীরে তো মধু খরন্তি। বলো মধুরম মধুরম বপুষি মধুরম। এই মুখ পদ্ম, এখান দিয়ে মধু বের হয়, হয় কি না? বলুন হয় কি না? আপনাদের হয় বলেই তো বাড়িতে কারো ঝগড়া হয়নি। কি মুখ দিয়ে যদি মধু বেরোয়, তাহলে কি বাড়িতে ঝগড়া হতে পারে? নিশ্চয়ই মধু বেরোয়নি, মাঝে মাঝে বিষ বেরোয়। এই জন্য ঝগড়া লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, মারপিট হয়ে যায়। আর কি মধুরম মধুরম বপু শ্রী মধুরম বদনম মধুরম হাস্যম মধুরম বচনম মধুরম। মধুর মধুর করে কথা বলুন,
বাড়িতে প্রেমে গড়াগড়ি যাবে, ঝগড়া তো দূরের কথা, প্রেমে গড়াগড়ি যাবে, বাচ্চা পর্যন্ত একটু শুধু মধুর করে কথা বলি। তাই জন্য শ্রীকৃষ্ণের নয়নম মধুরম বদনম মধুরম, বদনম মধু, শরীরটাই মধুর মধুর, তাই কত ভ্রমর আর কত ভ্রমরী এবং মধুমক্ষিকা উড়ে বেড়াচ্ছে মধু পান করা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। बोल श्री राधे राधे। राधा बिना श्याम आधे, राधा बिना श्याम आधे। आधे आधे माने और राधे राधे, राधा बिना श्याम तू आधे आधे। আর যদি রাধা রানী থাকে পাশে, পূর্ণ রাধা শ্যাম দাঁড়াই। হ্যাঁ বলো, हाँ राधा बिना श्याम आधे आधे। राधे ना आधे, आध शेर बोलो। प्रेम से बोलो। कृष्ण কোথায় গেল? বিউটি পার্লারে। বলছিলাম না মামার কাছে যাবে, ভাগনা কি এরকম যাবে? এ বনমালা ভূষণ
আর মুরগির পালক, এসব কেন জানি না, আমার খালি মুরগির পালক। আচ্ছা যাকে এসব কারা পরে? বনবাসীরা। বনবাসীরা বনমালা পরে আর ছোট্ট খাটো কাপড় পরে, মাথা একটা পাগড়ি বাঁধে, তারপরে আম পাতা বা অন্য গাছের পাতাও গুঁজে দেন, আর কখনো কখনো পাখির পালক গুঁজে দেন। আর ভগবান শ্রীকৃষ্ণও পাখির পালক, ময়ূর পাখি নয়, তাহলে তিনিও পাখির পালক গুঁজে দিয়ে মামা বাড়ি যাচ্ছে। মামা রাজা, চিনতে পারবে? এই বনবাসী ভাগনা, হ্যাঁ, বনে থাকে, বনভূষণ পরে রাজবাড়িতে যাবে। বলে দাদা, বলরাম বলে বুঝতে পেরেছি তোর কিছু কাণ্ড ঘটবে, তা কি করবি কর। বলে তাহলে দাদা তুমি যেন কোনোটায় বাধা দিও না, আমি তাহলে কাজে লাগি। এ বোধহয় আমাদের দলে ঢুকে গেছে কংসের লোক। কংসের চর তো ঘুরে বেড়াচ্ছে, রাজাকে সব আপডেট দিতে হবে, মানে কি কি ঘটছে। এই সিসি ক্যামেরা থাকলে দেখাতো, এখন তো সেই সিস্টেম বেরিয়েছে। তখন কি থাকতো, রাস্তায় রাস্তায় দুধ দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু জানে না। মানে সে ওই দলের লোক, তোমার দলে ঢুকে মুড়ি খাচ্ছে, যা কথা বলবে সেখানে গিয়ে এবার ধরে ফেলবেন। আপনাদেরও ওই রকম লোক আছে, দেখবেন, যাকে খুব আপন করে জানেন, সে কিন্তু আপনার লোক নয়, ওই সব রিপোর্ট দেবে আর পয়সা নেবে। এই যখন আমাদের ভারত স্বাধীন হচ্ছিল, তখন এই ভারতের বাঙালি অনেক ছিল যারা ইংরেজদেরকে গোপন খবর দিয়ে দিত। আবার তোমার সঙ্গে থেকে যেন ইনিও সেই আন্দোলনের একজন। দাদা তারপর কি করতে হবে? তারপর কি, সে যখন ওই ষড়যন্ত্রের কথাটা বলবে, গোপন কিভাবে অপারেশন করবে, সেই যুক্তিটা ইংরেজকে। আর আমাদের আন্দোলনের যেন সব্যসাচী দীনবন্ধু নাকি দেশবন্ধু চিত্তরঞ্জন, এনারা যখন পরিচালক ছিলেন, তাকে গুলি করে মেরে দেওয়া হতো। এরকম লোককে গুলি করে মেরে দিতে হয়। তা আপনারাও যদি দৃষ্টি সম্পন্ন হন, তাহলে দেখতে পাবেন যাদেরকে আপন বলছেন, আপনার গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে কি করে? আপনারই দলের ভিতরে সেই লোক আছে। কি করে গোপন কথা চলে যাচ্ছে যে আপনি কাউকে বলেন না, সে কথা আপনার বাইরে আসার আগে রাষ্ট্র হয়ে যাচ্ছে কি করে? হ্যাঁ, আপনার বাড়ির কোনখানে কি আছে বাইরের লোক জানে, তার মানে ভেতরেই ক্যামেরাম্যান আছে যে বলে দিচ্ছে ওখানে। প্রেম সে বলো, এই যে আপডেট দিচ্ছে কি ঘটছে রাস্তায়, কিভাবে আসছে কৃষ্ণ বলরাম, সেটা কংস বাড়িতে থেকে দূতের কাছ থেকে জেনে। কৃষ্ণ বলছেন দাদা আমি কিন্তু এই পোশাকে যাব না, পোশাক বি পরব, আর একটু ফেস পাউডার একটু ফেস হব, একটু ভুরু পালিশ করব, একটু ঠোঁট পালিশ, একটু নেল পালিশ, সব কিছু পালিশ করে রাজার মতো রাজার কাছে যাব। বলো কংস মহারাজ কি। হঠাৎ দেখে আস্তে আস্তে এরা কি পালি গিয়ে পার পাবে? এরাও সেই দলের লোক, ওই চলে যাচ্ছে, বলে সাজতে যাচ্ছে, খবরটা দিয়ে। হ্যাঁ, এদিকে দেখে এক পুডলি মাথায় নিয়ে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল বলিয়ে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কংসের বাড়ির ধোবি মানে রজক রাজবাড়িতে যাচ্ছে, জামা কাপড় ধুয়ে নিয়ে ইস্ত্রি করে নিয়ে দামি দামি পোশাক নিয়ে যাচ্ছে। আর সেই সময় ভগবান কৃষ্ণ বললেন, এ রজক, ওই দেখে দেন ওই গাছের গোড়ায় বসে আছে, ওই টুপি পরা। তখন থেকে আমি লক্ষ্য রাখছি, না ওনাকে না, রজককে, ধোবা ধোবা। রাধে 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 হ্যাঁ, এদিকে আয়। এখন আপনারা জানেন কি, কোম্পানির কাজ করে যারা আর সরকারি চাকরি করে যারা, দুজন কি এক? প্রাইভেট কোম্পানি যারা চাকরি করে তাদের মাথা একটু নিচু থাকে, আর রাজকর্মচারী যারা সরকারি চাকরি করে তারা খুব কম লোককে মানে, তারা একটু উঁচু, কেননা সরকারি চাকরি করে। এই জন্য এই রজক কার চাকরি করে? সরকারি। তখন রাজারাই হচ্ছে সরকার। তা সরকারি কর্মচারী হলাম বা রজক ধোবা, তাতেই বাকি, আমি তো রাজার লোক। আর এই যে দল বেঁধে লোকজন আসছে, কোমরে গামছা বাঁধা আছে, মাথায় কি পাখির পালক। দেখেন, আপনারা জানেন যে কৃষ্ণচন্দ্র ময়ূরের পঙ্খী পাখা, শিখি পাখা মাথায় দিতেন। কিন্তু অন্যান্য বালকেরা গেছে বৃন্দাবন থেকে মথুরায়, অনেক রাখাল বালকেরাও সঙ্গে গেছে, ব্রজবাসীরা, তারাও কৃষ্ণের সঙ্গে আছে, তাদেরও কিন্তু পাগড়ি বাঁধা, তবে তাদের অন্যান্য পাখির পালক গোজা, হাট হাট সব এরকম করে বগল বাজায়। তো সেই দল, তারা তো কৃষ্ণের লোক, কৃষ্ণকে দেখার জন্য এত লোক। গাছে উঠে দেখছো তোকে, তুই যদি এই সময় বাঁশিটা বাজাতিস না কানা, তুই সেই রাধার কাছে বাঁধা পড়ে গেলি, রাধারানী কেড়ে নিল তোকে খালি হাতে পারে।
যেভাবে দর্শক হয়েছে বাঁশিটা তোর বাজানো কৃষ্ণ বলে চেপে যাও, এখানে রাধা নামটা বলিস নি, চেপে যা, আমি যেখানে আসছি সেখানকার কথা ভাব আর সেখানকার কথা বল, পিছনে পিছনে আর। এই যে রজ, এদিকে এসো। সে ডাঁটছে, কিরকম চলে যাচ্ছে, অমনি পুডলি নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ ফটাং করে কি করেছে, তার মাথায় একটা যা দিয়ে দিয়েছে, যেইখানে দাঁড়িয়েছিল সে কোমর পর্যন্ত মাটির তলায় চলে গেছে। কৃষ্ণ বলে, তুই যে ডাঁটছে চলে যাচ্ছ, আমি রাজার লোক, আমি কি তোমার কাছে মাথা নিচু করবো নাকি? তুমি কে, তোমার ডাকে সাড়া দিতে হবে? বলাই দাদা বলে, হাব রাবলি কেন, পুরো করে দে। মানে এখনো সাপোর্ট চালাচ্ছে, কোমর পর্যন্ত ঢুকে গেছে, তোকে আর একটা চাপড় মেরে দে না, পুরো হয়ে যাক। তা কৃষ্ণ বলে, তোর ওই মাথায় যেসব পোশাক আছে তুই খুলে দে, আমরা রাজবাড়িতে যাব, আমরা পরব। বলে, এগুলো রাজার পোশাক, তোরা বন জঙ্গলে থাকিস, তোরা কি পরবি? বাস পুরা করে দিল। সে পুরো মাটির তলায় ঢুকে গেল, সে মরে গেল। তাই রজক মরে গেল নয়, রজক উদ্ধার হয়ে গেল। আর কৃষ্ণ যাকে মারবেন, কৃষ্ণ যার কেড়ে নেবেন, মানে ধন দৌলত কেড়ে নেবেন, যাকে দুঃখ দেবেন, জানতে হবে তার সৌভাগ্য রাশি ভগবান নিয়েছেন, মানে ভগবান। দুই ভাইয়ে পোশাক পরে নিল, এখন রাজা রাজা ভাব হয়ে গেল। কিন্তু দাদা বলাইকে বলছেন, দাদা আর একটা জিনিস হলে চলে যাও, একটু কুমকুম, একটু চন্দন, আর এগুলো কি একটু একটু গন্ধ অনুলেপন, এগুলো যদি পাওয়া যেত তাহলে আর পুরো হতে বাকি থাকতো না। তো বলরাম বলে, ওই তো ওই 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 যে মেয়েটা, এই মায়েরা কিরকম দেখতেছে দেখো, যেন কলসর পেয়ে গেল। এটা কলসরের কথা না, মথুরার কথা। হ্যাঁ, মথুরা মন্ডলের রাস্তায় ওই রাজবাড়ির আর একজন লোক যাচ্ছে, তার 3টে কুঁজি আছে, কুঁজ 3টে বাঁকা, একটা মহিলা, এই হেঁচকে হেঁচকে, আবার হাতের রেখাও আছে। হাসি বেরিয়ে যাবে। আমি কাল লোক তো জানে না, মানে এই হাতে সুন্দর করে নানা চন্দনে ভরা গন্ধ অনুলেপন নিয়ে যাচ্ছেন। কংসের দাসী, তা কংসকে প্রতিদিন সাজাতে হয়, তারপর তিনি দরবারে গিয়ে বসেন। তা সেই দাসীর আরো বেশি দাম, তার আরো বেশি দাম, একবারে খাস দাসী। যারা প্রতিদিন দেখে তারা বলে, ওই বলিসনি রাজাকে বললে তোর আর গদ্দানে ঘাড় থাকবে না। আর যারা জানেনি ব্রজবাসী আর নূতন আশপাশ থেকে এসে, মানে ওনার যে চলার যে ব্যাপারটা, মানে যেন নেচে নেচে যাচ্ছে, সেই দেখে তো কৃষ্ণ भी হাসছেন, স্বয়ং ভগবান সেও
এখন কথা হচ্ছে কি, সকলেই যখন আসছেন কৃষ্ণ ইঙ্গিত করে বলছে হাসতে নেই, ভগবানের সৃষ্টি কি হাসতে নেই। হ্যাঁ, ভগবান আমাদের সুন্দর করে দিয়েছেন, কোনো খুঁত রাখেনি, সেই ভালো। হ্যাঁ, কিন্তু কাউকে যদি মানে একটু খুঁত দিয়ে সৃষ্টি করেন বিকলাঙ্গ বা ইত্যাদি, তো সেই ক্ষেত্রেও হাসতে নেই, কারণ তার সৃষ্টি। কেমন বলো, বলবো না ছেড়ে দেবো? বাতাসা আসেনি। ও বলছেন, মাধবপ্রভু বলছেন বাতাসা তৈরি হচ্ছে সময় হলে। বলো। আচ্ছা, তাহলে গন্ধ অনুলেপনের কি হলো? মেয়েটা এরকম করে যাচ্ছে, এই কথাটা আপনারা শুনে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সম্বোধন করছে। মনে করুন তিনি এরকম এরকম করে যাচ্ছেন, তাকে কি বলে আপনি ডাকতে পারেন? মা কি বলছিলেন? আমরা হলে কি রাধে রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে। আচ্ছা, মনে করো একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, তাকে কি বলবে? তাহলে যার কুঁজ আছে কুঁজি, কুঁজি। তিবক্রা, তিবক্রা, তিনটে জায়গায় বাঁক, তাই তাকে লোকে তিবক্রা বলে জানে। কিন্তু ভগবান তাকে প্রথম সম্বোধন করলেন কিনদরি সুন্দরী। এ সুন্দরী, তুমি কি স্বর্গের অপ্সরা, কোন ঋষি কন্যা? কার ললনা তুমি এত সুন্দরী? কুবজা বলল, এটা তো উপহাস্য করা। আমার এমনিতে তিনটে বাঁক, উঁচু নিচু, কোথাও পাহাড় কোথাও গর্ত। ইনি এতদিন আমাকে কেউ সুন্দরী বলেন না। এই একজনা পুরুষ শুনতে পেলাম আওয়াজে, ও সুন্দরী। তা কুঁজি দাঁড়িয়ে গেল। কুবজা, কুবজা মানে কুঁজি, ত্রিবক্রা, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আপনাদের দিকে তাকাবো। একবার যা তাকিয়ে গোবিন্দের দিকে যে তাকাবে সে না হেসে পারে। আমরা যদি রাস্তায় হরিনাম শুনে বাড়ি যাওয়ার সময় যদি এক ভাঁড় সোনাও পেয়ে যাই, তবু আমাদের মুখ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। জয় গৌরী আনন্দে। এ সুন্দরী, একবার আমার দিকে তাকাও। যেই তাকিয়েছে নয়নে নয়নে মিলন হলো। শ্যাম সুন্দর, তিনি কাউকে কোনোদিন খারাপ দেখেন না। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাম্য গুণ।
64 গুণের এক গুণ, তিনি কাউকে খারাপ চোখে দেখেননি। তাই কুঁজিকেও তিনি ভীষণ শ্রদ্ধা করে বললেন, সুন্দরী। দেখুন খুশি হবে কিনা। আর আপনি যদি কারো চোখ মাখা, তাকে যদি বলেন এই টেরি চোখা, তো সে আপনাকে জলের সঙ্গে বিষ মাসিয়ে দেবে। এরকম বলতে নেই। যিনি খুঁড়িয়ে চলছেন তাকে খড়া বলতে নেই, যার চোখ নেই তাকে অন্ধ বলতে নেই। মানুষ তো, তাই শ্রদ্ধা করে বললে সে খুশি হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণই কেবল এটা পারেন। যদি আমরা কোনোদিন পারি তাহলে আমাদের বন্ধু অনেক বেড়ে যাবে, ভক্ত অনেক বেড়ে যাবে। আসলে আমরা একটু নিন্দা মুখর বেশি, পর আলোচনা করতে ভালোবাসি, তাও আর তার ভালোটা না, তার খারাপটা নিয়ে। এই যে পাড়ায় পাড়ায় বউ আসে না, নূতন বউ, বউ দেখতে যায় কারা? বেশিরভাগ মায়েরা। কাজ টাজ ছেড়ে দিয়ে চল না একবার দেখে আসি আমাদের পাড়ার দিলীপের বউ কিরকম। দেখে এসে তেমাতার মোড়ে একটা জটলা পাকাচ্ছে, কিরকম দেখ। সে বলে খারাপ নয়, দেখতে ভালো, সবই ঠিক আছে, নাকটা যেন, মানে যে এতটা ভালো তার গুণ হলো না। না না, মেয়েটি যাই বলো তাই বলো, ভালো না, সবই ভালো, নাকটা। ওই জন্য বাবু আমার ঘরে শাশুড়ি দেখতে গিয়েছিল, নাক দেখেই চমকে গেছে। বলো হ্যাঁ, তোমার নাক বড়, তার মানে তুমি পরের কথায় নাক গলো। সাবধানে রাখবে, যাদের তেবড়া নাক কোনো জায়গায় ঢুকবে না। রাধে রাধে। যাই হোক সুন্দরী, এই আমাদের দিকে তাকাও। রাজবাড়িতে যাচ্ছি, তোমার ওই চন্দন, গন্ধ, অনুলেপন, কুমকুম, কাজল কি আমরা যোগ্যতা নয়? কুবজা বললেন, নারীদের কাছে পুরুষ সুন্দর, তা এতদিন আমার কাছে একজন সুন্দর, তিনি হচ্ছেন আমার হত্যা কর্তা ভর্তা। হেসে বললেন ভর্তা, আপনি তো ভর্তা। আরে ভর্তা মানে কি? যাদের ভরণ পোষণের যিনি দায়িত্ব নেন, ভর্তা। হ্যাঁ, তা যাই হোক, ভর্তা তিনি হলেন কংস রাজা। আমি তাকে সাজিয়ে দিই সুন্দর করে, তিনি আমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব তিনি নিয়েছেন। কিন্তু আজ আমি জীবনে প্রথম একজন পুরুষ দেখলাম, এ যা কিছু সাজার উপযুক্ত পাত্র আপনি। দেরি না, দেরি না, একদমই দেরি করব না, কারণ আমি এত রূপের মানুষ। শুধু রূপ নয়, আপনি প্রথম আমাকে সুন্দরী বলে সম্বোধন করলেন। এই সম্বোধনটা আজ পর্যন্ত কংস রাজাও করে না। আমাকে ডাকে কুবজা রানী বলে, কিন্তু আপনি গুণেও মহাপুরুষ, রূপেও মহাপুরুষ, তাই আমি আপনাকেই সাজিয়ে দেব। শুরু হলো সাজানো। এতদিন পরে যেন একটি সাজানোর কপাল পেয়েছে, হয় না? এই যে বিউটি পার্লারে যাবে, ওরা কাউকে কাউকে ভালো করে সাজায়, কাউকে একটা মোটামুটি করে ছেড়ে দেয়। কেন বলুন তো? গাল তোবড়া, চোখ ঢুকে গেছে, নাক বাঁকা, তাকে কি দিয়ে ভরাবে? তো জায়গা নেই। আর যাকে দেখতে ভালো হয় তাকে কত রকম করে সাজায়, বলে আজ আমি মনের মতো করে সাজাই।
প্রেম সে বলো রাধে রাধে। তাই ভগবান কৃষ্ণ হচ্ছে সব চাইতে সুন্দর, তাই তাকে কুব্জা সুন্দরী এত সুন্দর করে সাজ। আহা সাজালো মোহন বেশে রে, সাজালো মোহন বেশে, সাজালো মোহন বেশে রে, সাজালো মোহন বেশে। আজ সাজালো মোহন বেশে রে, সাজালো মোহন বেশে। আহা সাজালো মোহন বেশে রে, সাজালো মোহন বেশে। আজ মনের মানুষ পেয়ে খুব যা, সাজালো মনের মতন। মনের মানুষ পেল খুব যা, সাজালো মোহন সাজে। আজ মনের মানুষ পেয়ে খুব যা, সাজালো মনের মতো। আজ মনের মানুষ পেলে খুব যা, সাজালো মনের মতো, সাজালো মোহন বেশে খুব যা, সাজালো মোহন বেশে। আজ অলকা তিলকায় আঁকিয়া দিল, আজ অলকা তিলকা সাজাইয়া দিল। আজ ললাটে চন্দন দিল, অলকা তিলকায় আঁকিয়া দিল। উলুধ্বনি হরি ধ্বনি অলকা তিলকা গাই দিল, উলুধ্বনি আজ অলকা তিলকা সাজায়ে দিল। রাধে রাধে। অপূর্ব করে সাজিয়ে দিলেন, কিন্তু এইবার একটা মুশকিল হলো। সাজালো বটে, একটা গন্ডগোল হয়ে গেল। কি? ধরিল অঞ্চল পরে কুবজা, ধরিল অঞ্চল। কি? করি দাও করি দাও, করি দাও করি দাও, না বিনা পয়সায় হবে না, দাও করি দাও করি দাও, বিনা পয়সা হবে না, করি দাও করি দাও। আরে তুমি চাইলে কেন? তুমি এত সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছো, আমি এমনিতেই খুশি, চাইলে কেন? এসো দিয়ে দিচ্ছি। কি দিলে? তার দুটো পায়ের উপরে গোবিন্দ পা দিয়ে দিলেন, সামনে সামনে। কৃষ্ণের দিকে তাকালেন কুবজা বাঁকা অবস্থায়, ভগবান তার দুটো পায়ে চেপে, মানে এরকম চেপে দাঁড়ালেন। দাঁড়িয়ে তার এই চিবুকটা ধরে জোর করে সোজা করে দিলেন। কটা বাঁক ছিল? এখন আর কোনো বাঁক নাই। একবারে অপূর্ব সুন্দরী হয়ে গেল। প্রকৃত যে কৃষ্ণ বলেছিল তুমি সুন্দরী, সেটা এখনই গিয়ে পুরা হয়ে গেল। তা যেই তাকে সুন্দরী বানিয়ে দিল, ধরিল অঞ্চল পরে কুবজা, ধরিল অঞ্চল। বলে আরে তোমার ছাড়ব না, ধরিল অঞ্চল। আমার বাড়ির লোক আছে, আমার দাদা আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। বলে তুমি আমার এত বড় উপকার করলে, তুমি আমাকে সুন্দরী বললে, এখন আমি তোমার দিকে তাকিয়ে আমার শরীর জর্জর করছে, মানে আমি থরথর করে কাঁপছি তোমাকে পাওয়ার জন্য, তাহলে কি আমি পাবো না? আরে আমার সখারা আছে, চেপে যাও। তবে আমি কাজ করতে এসেছি, কাজ হয়ে গেলে আমার আর কে আছে বলো? আমার তো কেউ নেই, আমি তোমার ঘরে যাব।
তবে কাজ করার আগে শোব না, কাজ না করে, এটি মানুষের প্রতিজ্ঞা। শুইবে না, বিশ্রাম পরে করবে। যে কাজ করতে এসেছিলে সে কাজ শেষ করো, তারপরে বিশ্রাম। বলো, এটাই শেষ কথা। শ্মশানে কখন শোয়ে? সব কাজ সেরে শোয়ে কি? সব কাজ সেরে যায় কি? না, কাজেই হাত দেয়নি। যে কাজ করতে এসেছিল সে কাজ এখনো শুরুই হয়নি, শুয়ে পড়েছে। এদের কি হবে? আবার ঘুরে আসতে হবে, আবার জিঠি, টেকটিকি, আরশোলা, ব্যাঙ, সাপ এসব জন্ম নিতে হবে। কাজ বাকি আছে। তাই হে মানব, শোয়ার আগে, ওঠার আগে কাজ সেরে তারপর।